হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। ইতিমধ্যে আমাদের লাইভলাইন প্লাগইনের নতুন একটি ভার্সন রিলিজ হয়েছে, যে ভার্সনটিতে কিছু মেজর আপডেট এসেছে। সেগুলো হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার, বিল্ট ইন ল্যাঙ্গুয়েজ সুইচার, এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সুইচার শর্টকট, আপনি শর্টকটের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ সুইচারটি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি ন্যাব মেনুতে ইউজ করতে পারবেন, ইভেন থিম ফাইলেও আপনি ওই শর্টকাটটিকে ইউজ করতে পারবেন। এবং প্রতিটি ল্যাঙ্গুয়েজের জন্য রয়েছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কান্ট্রি ফ্ল্যাগ। এবং আমাদের আরও একটি বড় পরিবর্তন হচ্ছে, আমাদের যে প্লাগইনটি ছিল এটাতে জ্যাসন ক্যাশ সিস্টেম করা হয়েছে, যেন আপনার পরিবর্তিত যে কোনো টেক্সটকে সে ক্যাশ করে রাখে। এতে আপনার সাইটের পারফরমেন্স বৃদ্ধি পাবে। পাশাপাশি হচ্ছে ইউএক্স ইউআই আপডেট করা হয়েছে, এবং আপনি ফ্রি ভার্সনে 3টা ল্যাঙ্গুয়েজ ফ্রিতে ইউজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের নতুন ভার্সনটি। তো চলুন আমরা এটিতে কী কী ফিচার রয়েছে সেটি দেখি। এটি দেখার জন্য আমাকে প্রথমে এই প্লাগইনটিকে ইনস্টল করে নিতে হবে। আমরা যাবো ওয়েবসাইটে গিয়ে আমাদের প্লাগইনটিকে ইনস্টল করবো আমাদের ওয়ার্ডপ্রেসে। তো প্লাগইনটির নাম হচ্ছে লাইভলাইন। যদি আমি লাইভলাইন প্লাগইন লিখে সার্চ করি, লাইভলাইন স্পেস ছাড়া লিখতে হবে। লাইভলাইন লেখার পরে এই যে হচ্ছে আমাদের প্লাগইনটিকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। আচ্ছা, প্লাগইন ইনস্টলেশন কমপ্লিট। এবার আমরা এটিকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পর আমরা অ্যাডমিন মেনুতে একটি মেনু দেখতে পাবো লাইভলাইন নামে। সো এই যে এইটি হচ্ছে আমাদের সেই মেনুটি। এখানে আমি যদি ট্রান্সলেশনে ক্লিক করি, ট্রান্সলেশনে ক্লিক করলে ইতিমধ্যে যদি আমার ওয়েবসাইটে কোনো টেক্সট ট্রান্সলেট অলরেডি করা থাকে এই প্লাগইনের মাধ্যমে, সেটা লিস্টে দেখতে পারবো এখানে। আর যদি আমরা সেটিং অপশনে যাই, সেটিং অপশনে আমাদের কিছু অপশন তৈরি হয়েছে। সেগুলো হচ্ছে, আমরা যদি চাই আমাদের কাজ শেষে এটাকে হাইড করে রাখতে, ফিচারটিকে আমরা হাইড করে রাখতে পারবো। এবং এখানে ক্লিক করলে আমাদের যত ট্রান্সলেশন হিস্ট্রি আছে আমরা চাইলে এক ক্লিকে রিমুভ করে দিতে পারি। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ট্রান্সলেট টেক্সট উইথ নাম্বার। যদি কোনো একটি ডাইনামিক নাম্বার থাকে, ডিজিট থাকে, এবং ওইগুলোকে আমরা যদি চেঞ্জ করি, তখন সে ওই ডাইনামিক ডিজিটটিকে স্কিপ করবে। অর্থাৎ 10 হচ্ছে যদি একটা ডাইনামিক ভ্যালু হয়, যদি আমরা শুধু এইটুকু পার্টকে চেঞ্জ করতে চাই, সে শুধু এইটুকু পার্টই চেঞ্জ হবে, ওই ডিজিটকে আর সে টাচ করবে না। এবার যদি আমি ল্যাঙ্গুয়েজে যাই, তাহলে দেখবো এখানে আমার অলরেডি ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে। এখানে আমি যদি অন্য একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই, আমরা সহজে এটি অ্যাড করতে পারবো। যেমন যদি আমরা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই, ডাচ হচ্ছে নেদারল্যান্ডের ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি ডাচকে অ্যাড করতে চাই, দেখুন ইংলিশ, বাংলা, ডাচ। এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কে থাকবে? ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে নর্মালি আমরা সাইট ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজটি আছে সেটিকে রাখি। এখানে ইংলিশটি রাখা আছে। এবার এটাকে রাখার পরে আমরা যদি ওয়েবসাইটটিকে চেক করি, ওয়েবসাইটটিকে চেক করার পর আমি যদি এবার রিলোড দিলে দেখবো এখানে ট্রান্সলেট বাটন চলে আসে, এবং ট্রান্সলেট বাটনে এখানে ক্লিক করলে এই যে এখানে আমার 3টা ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের পাশে কান্ট্রি ফ্ল্যাগ রয়েছে। এবার আমরা যদি কোনো একটি টেক্সটকে চেঞ্জ করি, যেমন হচ্ছে আমি যদি ডাচ ল্যাঙ্গুয়েজের জন্য কোনো একটা টেক্সটকে চেঞ্জ করি, যেমন এখানে এই লেখাটি হচ্ছে ইংলিশে রয়েছে, আমি ডাচ ল্যাঙ্গুয়েজের জন্য এটা চেঞ্জ করব। তো এখানে জাস্ট ক্লিক করলে এনেবল হয়ে যাবে। এবার যদি আমি এটাকে কিছু লিখি, যে দিস ইজ ফর দিস ইজ ফর ডাচ ল্যাঙ্গুয়েজ। সাপোজ এখানে আপনি ডাচ ল্যাঙ্গুয়েজ বা আপনার প্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজ অনুযায়ী যা লিখবেন সেটি অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যাবে। এবার যদি আমি পেজটিকে রিলোড করি, তাহলে দেখব যে ডাচ ল্যাঙ্গুয়েজটি এখানে ডাচ ভাষায় হয়ে গেছে, এবং এখানে স্লাগে যদি আমি খেয়াল করি, নেদারল্যান্ডের যে শর্টকাট আছে এরএল, সেটিও এখানে দেখাচ্ছে। এবার যদি আমি এটিকে যদি চেঞ্জ করে যদি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করি, দেখুন আমি ইংলিশে যখন আসলাম সেই ইংলিশটাই দেখালো। এবার যদি আমি আমি যদি বাংলার জন্য আরেকটা লিখি, এভাবে আপনাকে পেজ ক্লোন না করে একটা পেজের মধ্যে থেকে আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজকে হ্যান্ডেল করতে পারবেন। অর্থাৎ এখানে বাংলাতে আমি যখন ক্লিক করলাম, সে বাংলার জন্য এখানে বিএন স্লাগ দেখাচ্ছে। বিএন হচ্ছে বাংলাদেশের শর্টকাট। এবার যদি আমি এটাতে ক্লিক করি, এডিটে ক্লিক করি, এবার যদি আমি এখানে এটাতে ক্লিক করি, আমি এখানে যদি লিখি যে দিস ফর বাংলা, অথবা এখানে আপনি যে কোনো বাংলা টেক্সট বা যে কোনো টেক্সট আপনি দিতে পারবেন। এটি দেওয়ার পরে আমি যদি এবার সেভ করি, এইবার যদি আমি এটিকে রিলোড করি, সেই ক্ষেত্রে দেখব যে এখানে এটা হচ্ছে বাংলার জন্য দিস ইজ ফর বাংলা। তারপর আমি যদি এখান থেকে ডাচ সিলেক্ট করি, তাহলে দেখাবে যে দিস ইজ ফর ডাচ। এবার হচ্ছে আমাদের যে শর্টকাটটি রয়েছে, যেমন আমি যদি এখান থেকে ক্লিক করি এই শর্টকাটটি আমি যেখানে বসাবো সেখানে আমার ল্যাঙ্গুয়েজ সুইচারটি কাজ করবে। অথবা আমি যখন থিম ফাইলের মধ্যে পিএসপির মাধ্যমে শো করে দিচ্ছি, তাহলে এই পিএসপি এই কোডটিকে বসালেই এটি কাজ করা শুরু করবে। অথবা আমরা নেব মেনুর মাধ্যমে এটিকে সহজে হ্যান্ডেল করতে পারি। যদি আমরা মেনু অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই,
অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে যদি আমরা একটু উপরের দিকে চেক করি তাহলে দেখব যে এখানে ল্যাঙ্গুয়েজ সুইচারটা বাই ডিফল্ট অফ থাকে, এটাকে আমরা অন করে নেব। অন করার পরে এবার আমি যদি এখানে চেক দিই যে ল্যাঙ্গুয়েজ সুইচার, জাস্ট এখান থেকে ল্যাঙ্গুয়েজ সুইচারটাকে দিয়ে দিব, সে অটোমেটিক্যালি সকল ল্যাঙ্গুয়েজগুলোকে নিয়ে নিবে। এবার যদি আমি সেভ করে গিয়ে ওয়েবসাইটটিকে চেক করি, ওয়েবসাইটটিকে এবার যদি চেক করি দেখুন এখানে ডাচ লেখা আসছে, দ্যাটস মিন এটা এই ডাচ ল্যাঙ্গুয়েজ আছে ওয়েবসাইটটি বর্তমানে। এবার যদি আমি এই ল্যাঙ্গুয়েজটিকে চেঞ্জ করে আমি যদি বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করি, দেখুন এটি বাংলাতে হয়ে গেছে এবং এখানে বাংলার জন্য যে টেক্সট দিয়েছি ওই টেক্সট চলে আসছে। সেমভাবে আমাদের ওয়েবসাইটের অনেক টেক্সট থাকে যে টেক্সটগুলোকে আমরা সচরাচর চেঞ্জ করতে পারি না বা থিম প্লাগইনের ডিফল্ট টেক্সট হিসেবে থাকে, সেই টেক্সটগুলোকেও আমরা এই প্লাগইনটি দিয়ে খুব সহজে এডিট করতে পারবো ফ্রন্ট এন্ড থেকে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই ট্রাই করবেন প্লাগইনটিকে আপনাদের ক্লায়েন্ট প্রজেক্টে ইউজ করার জন্য, এবং আমাদের এই প্লাগইনে কোথায় কী ধরনের ইমপ্রুভমেন্ট আসতে পারে বা কী কী করা লাগতে পারে আপনাদের অবশ্যই পরামর্শ দিবেন। ধন্যবাদ।